আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে জানাবো রাত্রকালীন যদি আমরা কেহ কোনো বিপদের সম্মুখীন হয়ে আমাদের শত্রুদের বই থাকে, রাত্রিকালীন যদি আমাদের ধন সম্পদ নিজেদের মাল সাবান হারানোর বই থাকে, তাহলে আপনাকে আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বলে দিয়েছেন। আমরা যদি সেই আমলটি করি, অবশ্যই রাত্রিকালীন আমাদের মাল সাবান, আমাদের ধন সম্পদ এবং আমাদের নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের ৪০ নাম্বার সূরা আল মুমিনুন। এই পবিত্র কালামুল্লাহ শরীফের ৪০ নাম্বার সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা গাফির, অর্থাৎ সূরা আল মুমিনুন সূরা। এই সূরাটির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ৩টি আয়াতে কারিমার আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন শত্রু থেকে, রাত্রিকালীন বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে তিরমিজি শরীফের ১৬৮২ নাম্বার হাদিস। তিরমিজি শরীফের ১৬৮২ নাম্বার হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন একটি জিহাদের মাঠে জিহাদের মধ্যে গিয়েছিলেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে বললেন, যদি তোমরা রাত্রিকালীন কোনো শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার বই থাকে, আক্রান্ত হও, তাহলে তোমরা হামিম এই শব্দটি ব্যবহার করবা। পবিত্র কালামুল্লাহ শরীফের ৪০ নাম্বার সূরা আল মুমিনুনের প্রথম যে শব্দ, প্রথম যে ওয়ার্ড, তা হচ্ছে হামিম। এই হামিম শব্দটি ব্যবহার করবা, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকালীন তোমাদের সমস্যা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখনই রাত্রিকালীন কোথাও আমরা যাব, রাত্রিকালীন যদি আমরা চোর ডাকাত এমনকি সন্ত্রাসের আক্রান্ত হওয়ার আমাদের কোনো ভয় থাকে, এমনকি আমাদের শত্রু দ্বারা আমরা আক্রান্ত হওয়ার ভয় থাকে, তাহলে অবশ্যই আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ৪০ নাম্বার সূরার ১ নাম্বার আয়াত আমরা হামিম এই আয়াতে কারিমা পাঠ করে নিব। এই আয়াতে কারিমা পাঠ করে নিব, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবা কেরামকে বলেছেন, যখনই তোমরা রাত্রিকালীন কোনো বিপদের সম্মুখীন হবা এরকম মনে হয়, তাহলে তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমা পাঠ করে নিবা, হামিম পড়ে নিবা। যদি তোমরা হামিম পড়ে নাও, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাত্রিকালীন শত্রু থেকে তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, অবশ্যই রাত্রিকালীন যদি আপনারা কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে আপনারা পড়ে নিবেন হামিম এই আয়াতে কারিমা পড়ে নিবেন, কারণ এটা আমার কথা নয়, পবিত্র কালামুল্লাহ শরীফের ৪০ নাম্বার সূরার আলোচনা। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তা হচ্ছে তিরমিজি শরীফের ১৬৮২ নাম্বার হাদিস। এই হাদিসে স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা রাত্রিকালীন কোনো সমস্যার মধ্যে পড়বা, তোমাদেরকে শত্রুরা আক্রান্ত করবে এরকম একটা ভয় থাকে, তাহলে তোমরা কি করবা? তোমরা পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা আমার আল্লাহ দিয়েছেন হামিম, এই হামিম আয়াতে কারিমা পাঠ করবা, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাত্রিকালীন বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতে কারিমার পাঠ করার তৌফিক দান করুক। আমরা যেন রাত্রে নিরাপদে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে। আসসালামু আলাইকুম।